Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমি আরও একটি লেসন আমি নিয়েছিলাম বিগত লেসনটি ছিল মেইনলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক জিনিসের উপর। আজকে বন্ধুরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রুল সেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলো। আমরা জানি যে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত যখন সাবজেক্টটি হয় তখন সেই সাবজেক্টটিকে অনেক সময় আইডেন্টিফাই করতে আমাদের হিমশিম খেতে হয় যে এই এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যে অ্যান্ড দ্বারা যুক্ত যে সাবজেক্টটি হলো সেটি কি সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে, সেটির উপর আমাদের নলেজ কম থাকার কারণে আমরা কিন্তু অনেক সময় ভার্বটিকে চুজ করতে আমরা হিমশিম খেয়ে যাই। তো বন্ধুরা, আমি মনে করি আজকের এই লেসনটির মাধ্যমে আপনাদের এই কনসেপ্টটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের আমি কনসেপ্টটি ক্লিয়ার করতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা একটু দেখে নিই। তো আমাদের আলোচ্য বিষয় ছিল, আমি আবার একটু রিভিউ করছি যে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্বটিও সিঙ্গুলার, সাবজেক্টটি যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। এটি হলো আমাদের বেসিক বা ফান্ডামেন্ট জিনিস। এখন এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত যদি সাবজেক্টটি যদি হয় এবং এই ওয়ার্ডগুলো যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন সেটি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটি আমরা একটু দেখে নিই। যেমন দেখেন, আমাদের যে করে হোক আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে অ্যান্ড দ্বারা যুক্ত হলেও এই সাবজেক্টটি কি সিঙ্গুলার মিন করছে নাকি প্লুরাল মিন করছে, এটি হলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এটি হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কাজ। তো বন্ধুরা দেখেন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এখানে কামাল অ্যান্ড জামাল ওয়াজ বা ওয়ার প্রেজেন্ট দ্য মিটিং। ওকে, তাহলে কামাল একজন ব্যক্তি, জামাল একজন ব্যক্তি, দুজনকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে। এখানে এটি অবশ্যই এখানে আমাদের উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি কনফিউশন আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে এখানে এই সাবজেক্টটি যেটি প্লুরাল, তাহলে ভার্বটি হবে প্লুরাল। তাহলে দেখেন এখানে ওয়ার, তাহলে কামাল অ্যান্ড জামাল ওয়ার প্রেজেন্ট দ্য মিটিং, তারা মিটিংয়ে উপস্থিত ছিল। ওকে, এখন দেখেন এখানে এক্সেপশনাল কিছু রুলস। আসলে রুলস এক্সেপশনাল বলতে কিছু নেই, সেটি হলো ওই যে আমি যেটা বললাম আর কি, যে আমাদের অর্থটা বুঝতে হবে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তো বন্ধুরা দেখেন, ব্রেড অ্যান্ড বাটার ইজ অর আর মাই ফেভারিট ফুড। এখানে আমি বাটার কি চুজ করবো, সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন দেখেন ব্রেড অ্যান্ড বাটার, আমি যদি বলি যে ব্রেড একটা জিনিস আর বাটার আর একটা জিনিস, দুটাকে যদি আমি ডিফারেন্টলি বলি তাহলে দেখেন দুটোই কিন্তু প্লুরাল, ভার্ব কিন্তু প্লুরাল হবে। আমি একটা এক্সাম্পল আমি পরে দিব। তাহলে এটার মধ্যে আমি যে এক্সাম্পলটি দিচ্ছি, ব্রেড অ্যান্ড বাটার, আমরা যে বাজার থেকে যে ব্রেডটি খাই, এই ব্রেডের ভিতরে অনেক সময় দেখবেন কেটে বাটার দেওয়া থাকে। তাহলে এই যে বাটার সমৃদ্ধ যে ব্রেডটি আমি খাই সেটি কিন্তু আমার প্রিয় ফুড, খাবার। তাহলে এই যে ব্রেড সমৃদ্ধ, বাটার সমৃদ্ধ যে ব্রেডটি, এটি কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, আমি একটা সিঙ্গুলার একটা জিনিস খাচ্ছি, এটা এখানে সিঙ্গুলার মিন করছে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। ওকে, ইজ মাই ফেভারিট ফুড। এখন দেখেন, আমি যদি এটিকে যদি আমি ভেঙে দেই, ব্রেড অ্যান্ড বাটার আর টু টাইপস অফ ফুড। এখানে ব্রেড একটা জিনিস আর বাটার আরেকটা জিনিস। আমরা জানি যে যদি দুটোকে আলাদা আলাদা মিন করা হয় তখন কিন্তু সেটি কিন্তু ভিন্ন হয়ে যাবে এবং ভার্বটি কিন্তু প্লুরাল হয়ে যাবে। এখন আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার আর টু ডিফারেন্ট টাইপস অফ ফুড অর আইটেমস অর ইনগ্রিডিয়েন্টস, যাই কিছু বলি না কেন। এখন দেখেন বন্ধুরা, তাহলে তখন সেটি হয়ে যাবে প্লুরাল। এখন দেখেন আবার একই জিনিস, স্লো অ্যান্ড স্টিডি। এই যে স্লো অ্যান্ড স্টিডি যে আপনার ফ্রেজটা রয়েছে, এই ফ্রেজটি রয়েছে, এই স্লো অ্যান্ড স্টিডি, এই দুটি কিন্তু অর্থ কিন্তু একটি ধীরস্থিরতা। এই স্লো অ্যান্ড স্টিডি এই দুটি ওয়ার্ডের সমন্বয়ে যে ফ্রেজটি হয় সেটির অর্থ দ্বারাই ধীরস্থিরতাই হলো কোনো রেসে উইন করার চাবিকাঠি বা মাধ্যম। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন দেখেন, তাহলে এটি যদি সিঙ্গুলার হয়, স্লো অ্যান্ড স্টেডি ধীরস্থিরতা একটি জিনিস, সাবজেক্ট একটি সাবজেক্ট, দ্যাট মিনস সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার। এখন দেখেন আমি উইন অ্যান্ড উইন্স, আমি কিন্তু আগেই বলেছিলাম যখন ভার্ব ওয়ানটা বা ভার্বের বেস ফর্মটি হলো প্লুরাল আর এস বা ইএস সমৃদ্ধ যে ভার্বটি থাকবে সেটি হলো সিঙ্গুলার। তাহলে এখানে ভার্ব সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এরপর দেখেন বন্ধুরা, টাইম অ্যান্ড টাইড
টাইম অ্যান্ড টাইড, টাইম একটি জিনিস আর টাইড আর একটি জিনিস। টাইম হলো সময় আর টাইড হলো স্রোত, মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত করে দিয়েছে দুটি ওয়ার্ডকে। এই যে সাবজেক্টটি গঠিত হলো সেটি হলো সময় এবং স্রোত, দুটি আলাদা আলাদা জিনিসকে মিন করেছে। তাহলে এই সময় এবং স্রোত কারোর জন্য কখনো অপেক্ষা করে না। তাহলে দুটি ওয়ার্ডের দ্বারা অ্যান্ড যুক্ত হয়ে একটি সাবজেক্ট গঠিত হয়েছে, সেটি হলো প্লুরাল, ভার্বটি হবে প্লুরাল। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। আমি বলেছি আগে ভার্বের বেস ফর্মটি শুধুমাত্র যেটার মধ্যে এস বা ইয়ে যুক্ত থাকে না সেটি অবশ্যই প্লুরাল ভার্ব। ওকে বন্ধুরা, এরপর আসেন দেখেন অ্যান্ড দ্বারা যুক্ত এখানে একটি আর্টিকেলের রুলস আমি চলে আসলাম। এই দুটির মধ্যে একটি আর্টিকেলের রুলস আমি চলে আসলাম। যেমন দেখেন, যখন অ্যান্ড দ্বারা যুক্ত হবে যখন একাধিক ওয়ার্ডের সমন্বয়ে একটা সাবজেক্ট গঠিত হবে। যেমন দেখেন এক্সাম্পলটা দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে সেক্রেটারি। যখন এইরকম পদবীর ক্ষেত্রে যখন আর্টিকেল দ্য একবার ব্যবহৃত হবে তখন মনে করতে হবে যে এখানে যদি আরও কোনো পদবী থাকতো, তাহলে যদি দাটা যদি শুধুমাত্র প্রথমে বিগিনিংয়ে আসতো তাহলে সেটি আপনাকে মনে করতে হবে এই এখানে যতগুলো পদ আছে আর কি, এই সবগুলো পদের অধিকারী একজন ব্যক্তি। ঠিক আছে, একজন ব্যক্তি, দ্যাট মিনস যে ব্যক্তি হেডমাস্টার সেই ব্যক্তি সেক্রেটারি। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে যে ব্যক্তি হেডমাস্টার সেই আবার সেক্রেটারি, এখানে দুজনকে মিন করে নেয়, যার কারণে একটা জায়গার মধ্যেই বিগিনিংয়ে দা দেওয়া হয়েছে, অন্যথায় আর দা ব্যবহৃত হয় নাই। তাহলে যেহেতু দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এই দুটার দেখেন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এখন সাবজেক্ট গঠিত হয়েছে। এই সাবজেক্টটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, কারণ ব্যক্তি তো একজন ব্যক্তি, তাহলে সাবজেক্টটি একটি সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। এখন দেখেন বন্ধুরা, মজার বিষয় হলো যখন এইরকম পদবীর ক্ষেত্রে আগে যদি ডিফারেন্টলি আপনার দা ব্যবহৃত করা হয় তখন মনে করতে হবে যে এখানে ততগুলোই ব্যক্তি উপস্থিত। দ্যাট মিনস দেখেন দ্য হেডমাস্টার একজন ব্যক্তি, আবার দ্য সেক্রেটারি আরেকজন ব্যক্তি। তাহলে যে ব্যক্তি হেডমাস্টার সে ব্যক্তি সেক্রেটারি নয়, আবার যে সেক্রেটারি সে কিন্তু হেডমাস্টার নয়। এখানে প্রত্যেকটি পদবীর পূর্বে দেখেন দা ব্যবহৃত হয়েছে। এখন যতগুলো দা আসবে ততগুলোই মনে করতে হবে কি অতগুলোই ব্যক্তি উপস্থিতি এখানে রয়েছে। তাহলে আমাকে শুধুমাত্র দা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে এই এখানে কতজন ব্যক্তি উপস্থিত রয়েছে। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে দুটি দা আসছে, দ্যাট মিনস দুজন ব্যক্তি আসছে। তাহলে দুজন ব্যক্তির দ্বারা গঠিত সাবজেক্ট এখানে অবশ্যই এটি প্লুরাল হবে। তাহলে আমি বলবো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট। তো বন্ধুরা, আজকের এই লেসন থেকে আমি মনে করি যে অ্যান্ড দ্বারা যুক্ত যে সমস্ত একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর উপর যে লেসনটি আমি নিয়েছি, এটির উপর আর আপনাদের কোনো জটিলতা নেই। আশা করছি আপনাদের জটিলতা আমি দূর করতে পেরেছি। বন্ধুরা, আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।